আমরা আপডেট দেখব যে কিভাবে আমরা আপডেট করতে পারি। ঠিক আছে, মনে করেন আমরা 1 নম্বর যে রোটা আছে সেটা আপডেট করব। সো অল ডাটার মধ্যেই তো এখন এটা, তাই না? সো অল ডাটা আমরা যেটা করব, সো এখানে একটা ভ্যারিয়েবল নেন অল ডাটা, অল ডাটা থেকে এবার আমরা যেটা বলবো যে নেম ইকুয়াল যেটা হবে সেটা আপডেট। সো আমাদের 1 নম্বরে এখন কি আছে সেটা একটু দেখেন। 1 নম্বরে স্মার্ট কোডার আছে, তাই না? সো এখানে বললেন যে স্মার্ট কোডার সাপোজ এটা। নাও অল ডাটা থেকে আবার এবার সেভ করবেন, জাস্ট অল ডাটা সেভ। ওকে, সো আমরা যদি এবার একটু রিলোড দিই, নাও আমরা যদি এবার একটু রিফ্রেশ করি, এখানে স্টুডেন্ট চেঞ্জ হয়, নেমটা কিন্তু আমাদের আপডেট হয় না এতে। আচ্ছা, সো আমাদের কি প্রবলেম, আমাদের এই যে এখানে সেভ আমরা ঠিকঠাক মতো লিখি নাই। ওকে, রিলোড দেন। নাও স্টুডেন্টস, এই যে দেখেন স্টুডেন্ট বিডি হয়ে গেছে, নেমটা আপডেট হয়ে গেছে। সাপোজ ঢাকা আপনি বানায় দেন হচ্ছে রাজশাহী, অ্যাড্রেস বা এটাই লিখে দেন, সমস্যা আছে? সো এখানে আবার রান করতে হবে, রান, তাহলে এখানে আপডেট হবে। এবার রিলোড, এই যে অ্যাড্রেস। সো এভাবে আমরা আপডেট করতে পারবো ORM এলোকেন্ট প্রসেসে। ওকে,